আজ রবিবার, আর রবিবার সকাল হলেই মনে হয় কিছু স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো। আমিও তাই করলাম। সকাল সকাল ব্রেকফাস্টে এইরকম ঝুরঝুরে খুব স্বাদের চিড়ের পোলাও বানিয়ে ফেললাম সবার জন্য। এই চিড়ের পোলাও খেতে এত স্বাদ হয়েছিল, বাড়ির সবাই ব্রেকফাস্ট করে সবার মন ভরে গিয়েছিল। আমি কিভাবে বানালাম চিড়ের পোলাও তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাহলে তোমরাও ছুটির দিনে এইরকম চিড়ের পোলাও বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারো। রেসিপিটা তোমরা দেখে নাও। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি 2 টেবিল স্পুন। তার মধ্যে ছোট 1 বাটি চীনাবাদাম দিয়েছি, সেটাকে একটু লালচে করে ভেজে নেব। লবণ দিয়ে ভাজবো, একটু পরিমাণ মতন লবণ দিলাম। তোমরা যেরকম বানাবে, যতটা পরিমাণে যতজনের জন্য সেইভাবে আন্দাজ করে নেবে। দেখো বাদাম ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রেখে দিলাম। আর এদিকে বাদাম ভাজতে ভাজতে আমি সমস্ত ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি। কি ভেজিটেবল নিয়েছি সেটা দেখে নাও। আলু নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি আর মটরশুঁটি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে লঙ্কাও 2টো কুচিয়ে নিয়েছি। কড়াইতে আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম, তার মধ্যে প্রথমে দিলাম লঙ্কা কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে এবার এক এক করে সব ভেজিটেবলগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথেই সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দেব। 10-15 মিনিট মতন এই ভেজিটেবলগুলো ভাজা হতে থাকবে, ততক্ষণে আমি চিড়েটাকে রেডি করে নেব। আমাদের 3 জনের জন্য 1.5 কাপ মতন চিড়ে নিয়েছি। ভেজিটেবলটা একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর ভেজিটেবল পুড়েও যাবে না। গ্যাসের আগুনকে একদম সিমে করে দেব। এদিকে তোমার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প করে হলুদ দিলাম একটু কালার হওয়ার জন্য। যেহেতু পোলাও, একটু পোলাওয়ের কালারটা হলুদ হলে ভালোই লাগে দেখতে। খাবার যেমন খেতে সুস্বাদু হতে হবে, খাবারের ডিশটাও তেমন কিন্তু দেখতেও সুন্দর হতে হবে। চিড়েটাকে ভালো করে ছাঁকনিতে ধুয়ে নিলাম, জলটা ঝরিয়ে এবার প্লেটের মধ্যে মেলে রাখলাম, যাতে চিড়েটা বেশ ঝুরঝুরে হয়ে থাকবে। আর এইদিকে সবজিটা ভাজা হতে থাকছে, আর গ্যাসের আগুনটা একদম মিডিয়াম রেখেছি। ভেজিটেবলগুলো ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভেজানো চিড়েগুলোকে। এবার গ্যাসের আগুনটা আরেকটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে সব মিশিয়ে নেব। তার মধ্যে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। সবজিগুলো ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। চিড়ে দেওয়ার পর, বাদাম দেওয়ার পর আরও একটু লবণ দিয়ে দিলাম, যাতে স্বাদটা একদম পারফেক্ট হয়। আর এর মধ্যে দিলাম 1 চামচ জাগেরি পাউডার। একটু চিড়ের পোলাও মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার সব ভালো করে খুন্তি দিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এরকম আস্তে আস্তে। আর গ্যাসের আগুনটা একদম লো করে রাখবো। আর এবার সব শেষে দিয়ে দিলাম আসল জিনিস, যেটা দিলাম ঘি। নামানোর আগে চিড়ের পোলাওতে ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর ঘি খাওয়া তো এমনিই ভালো স্বাস্থ্যের জন্য। এই চিড়ের পোলাও তোমরা 2 রকমভাবে করতে পারো। আমি যেমন ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। সেক্ষেত্রে সেই জায়গাটায় তোমরা পেঁয়াজ যারা খেতে পছন্দ করো না, তারা সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েও করতে পারো। আর তার মধ্যে একটু কারি পাতা দিয়ে নিতে পারো। আমি এখানে যেহেতু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, তার জন্য আজকে কারি পাতা দিলাম না। গরম গরম চিড়ের পোলাও একদম রেডি। ধোঁয়া উঠছে। কর্তামশাই আর ছেলের জন্য আগে রেডি করছি, তারপরে আমার জন্য। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো তাড়াতাড়ি। আমার মতন করে বানিয়ে তোমরাও বাড়ির সবাইকে খাইয়ে খুশি করে দাও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আসবো আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য